কেউ জনপ্রশাসনের কর্মকর্তা, কেউ বা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ শিক্ষার্থী, আছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকও। তাদের সবাই হার্ভার্ড, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের মতো বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে চলতি বছর স্নাতকোত্তর পর্যায়ে ৩৮ জন ও পিএইচডিতে ১১ জন নির্বাচিত ফেলোর হাতে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন সরকার প্রধান শেখ হাসিনা। এ সময় গবেষণা, মানব সম্পদ ও শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ৯৬ সরকার গঠনের পর ফেলোশিপ দেওয়া শুরু করলেও ক্ষমতার পালাবদলে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এসবের পুনরাবৃত্তি রুখতে ভবিষ্যতে ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন শেখ হাসিনা। ২০০১ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। এই বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল, আর অনেকে কষ্ট করে থেকে গিয়েছিল সেটা সম্পন্ন করতে, আর অনেকে যাবার সুযোগই পায়নি। আমি ভাবছি ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাঝখানে বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছি। কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে দেবো, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারি। সরকারি চাকুরিতে কোটা তুলে দেওয়ার দাবিতে যখন মাঠে নেমেছে একদল শিক্ষার্থী, তখন সরকার প্রধানের সাফ বার্তা, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল থাকবে সরকার, আর সর্বোচ্চ সম্মান দিতে হবে বীর মুক্তিযোদ্ধাদেরও। কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি, এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। এ সময় জনগণ যাতে প্রকৃত সেবা পায় তা নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তাদের তাগিদ দেন সরকার প্রধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।